নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুড মর্নিং সবাইকে। এখন সকাল ৫টা ৩৫ বাজছে। তো আমরা আজকে যাচ্ছি নৈহাটি। আজ আপনাদেরকে নৈহাটি যাওয়ার পুরো ভিডিওটা শেয়ার করব। এখন সকালবেলায় ফার্স্ট বাসে যেমন আমি ডিউটি যাই সেই বাসে করেই চলে এসেছিলাম। আমার একটুখানি এটিএমের দরকার ছিল, তাই আমি এটিএমে গেছিলাম বলে বাবা, বাবু আর মা স্টেশনে বসে আছে একবারে টিকিট কেটে। আমার যদিও মান্থলি করা আছে বর্ধমান অবধি, আর তাই বাবাকে বললাম নৈহাটি পর্যন্ত একবারে টিকিট কেটে নাও তিনজনেরই। আর এটা হচ্ছে বর্ধমান থেকে কাটোয়া যাওয়ার ফার্স্ট ট্রেন। এই ট্রেনটাকে বলগড়ায় দাঁড়াবে, তারপরে আমাদের কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার ফার্স্ট ট্রেন আসবে 6টায়। ওর টাইম হচ্ছে 5টা 57, কিন্তু কোনো দিন 5টা 57 ঢোকে না, সেই 6টাই বাজিয়ে দেয়। আর এদিকে আমাকে দেখতে পেয়ে বাবুর এত হাসি। আর এই যে দেখুন, ওর সমান বদমাশি চলতেই থাকছে। একটু চোখে ঘুম নেই, কোন ভোরবেলায় উঠেছে। বাসে যদিও বা একটু ঘুমালো আর উঠে পড়লো। আর এইদিকে মামাকে পেয়ে গেছে, ভাই গেছিল নেপাল বেড়াতে, আর ও আজকেই ট্রেনটা থেকে নামলো, আমাকে দেখতে পেয়ে এগিয়ে এসে দেখছে আমরা তিনজনই আছি। তো কোথায় যাচ্ছি তখন ও জিজ্ঞেস করতে বললাম নৈহাটি। বললো যা ঘুরে আয়। আর ওকেও বেশিক্ষণ দাঁড় করালাম না, ও বলছিল যে দাঁড়িয়ে যাই, তোদের ট্রেনে তুলে দিয়ে যাবো। আমি বললাম না, কারণ ও অনেকটা জার্নি করে এসছে, ওর রেস্টের দরকার, তাই ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। আর এদিকে আমরা সবাই মিলে খেলাধুলো করছিলাম। কিছুক্ষণ আমার সাথে খেলা হলো, তারপর দিদার সাথে, এখন দাদুর সাথে। আর এই বদমাইশিগুলো সবাই দেখছে আর হাসছে। এত বদমাশ হয়েছে কি যে বলবো। আর এখন একদম কোলে থাকবে না, সমান হেঁটে চলে বেড়াবে। আর কোনো কিছুতে ভয়ও নেই, না কুকুরে ভয় না কিছুতে ভয়। এইদিকে আমরা ট্রেনটাও পেয়ে গেছি, ট্রেনে বসে আছি। এদিকে দেখছেন এখন ট্রেনগুলোতে খুব ভালোই ভিড় হচ্ছে। এখন বর্ধমান ঢুকবো, তাই এখন দিদার কোলে আছে, আর ও সবার মতন ওইগুলো ধরবে, তাই মা ওকে একবার করে ধরাচ্ছে। আজকে যদিও বা তাড়াহুড়ো কিছু নেই, আমরা আস্তে আস্তেই ট্রেন থেকে নামবো। অন্য দিনের মতন আজকের দিনটা আলাদা, কারণ আজকে আমি ঘুরতে যাচ্ছি, অফিস যাচ্ছি না। তাই এইদিকে সবাই মিলে আস্তে আস্তে নামলাম। আমাদের নৈহাটি যাওয়ার ট্রেনটা একটু দেরিতে ছিল, তাই আস্তে আস্তে নেমে স্টেশনে এলাম। এখন অবশ্য একটাই সুবিধা হয়ে গেছে, কোন প্ল্যাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে আগের থেকেই জানা হয়ে যায়, কারণ একটা অ্যাক্সিডেন্টের পর থেকে এই নিয়মটা করে দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি ব্যান্ডেলের এখান থেকে নৈহাটি যাব। তো বাবু তখন একটু ঘুমিয়েছিল, আর এখন নৈহাটিতে নেমে গেছি। আর এই তো দেখছেন নৈহাটির কেমন ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। এমনকি ট্রেনটা, তো এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটাতে আর সব মানুষ মনে হচ্ছে নৈহাটিতেই নেমে গেছে। এইটা প্ল্যাটফর্ম থেকে নামার সময়, মানে এতটাই ভিড় ছিল, কে কাকে দেখতে পেয়েছে জানি না, সবাই একসাথে গিয়ে জড়ো হয়েছিলাম স্টেশন থেকে বেরিয়ে। আর এই দেখুন কেমন ভিড়, সবাই মিলে একসাথে বেরিয়ে এসেছি। আর এই ভিড় দেখে ওরও তো খুব মজা, কারো চুল ধরে টানছে, এত বদমাইশি যে আরম্ভ করেছে কি বলবো। আর এটা একদম স্টেশন থেকে বেরিয়ে এসে একটা মায়ের মন্দির, এখান থেকেই আমাদের ঠাকুর দেখা শুরু। আর এই দিক দিয়েও না যাওয়া যায়, মানে মা বড় মাকে দেখতে, তাই এই দিকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এই দিক দিয়ে শুধুমাত্র যারা মাকে দর্শন করে আসার এটা, কিন্তু যেতে হবে প্রায় 4 কিলোমিটার, এখন আমাদের হাঁটতে হবে। এদিকে প্রচুর রোদও দিয়েছে, প্রচুর ঘামও হচ্ছে, আর ওরও একটু অস্বস্তি লাগছে। এবছর যেন অনেকটা হাঁটা, অবশ্য মাকে দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আমি যেন এখনও বিশ্বাস করতে পারছি না, জানেন আমার যে কী আনন্দ হচ্ছে, আজকে মা বড় মাকে দর্শন করতে পারবো। আর এই যে নৈহাটির গঙ্গা দিয়ে অনেকজন নামছে, কিন্তু এখন আর নামার মতন সময় নেই। এখন মনে হচ্ছে কতক্ষণে মাকে গিয়ে দেখবো। বাবুকে ট্রেনের মধ্যেই খাবার খাইয়ে দেওয়া হয়েছিল, তাই ওর আর কোনো ঝামেলা নেই। মাঝের মধ্যে একটু ওআরএসের জল বা কোনো সময় একটু জল নয়তো বিস্কিট এইসবই খাচ্ছিল। আর এইখানটাতে বসে একটু বাবু রেস্ট নিল, বাবু রেস্ট না নিলেও আমরা একটু রেস্ট নিলাম, কারণ অনেকটা হাঁটা হয়ে গেল। যত এগিয়ে যাচ্ছি ততই একটা একটা করে মন্দির পাচ্ছি, আর এক একটা মায়ের এক একটা রূপ ফুটে উঠেছে। খালি মনে হচ্ছে কতক্ষণে গিয়ে মা বড় মাকে দর্শন করতে পারবো। আর এদিকে অনেক মানুষের ভিড়, অনেক মানে শত শত মানুষ গেছে শুধু বড় মাকে দর্শন করতে। আর এই গোটা রাস্তাটাতে ডন্ডি কাটার দাগ, সেদিন থেকে আজকেও অবশ্য অনেকে ডন্ডি কাটছিল। আর দেখছেন কেমন রোদ উঠেছে, আজ যেন
রোদ ফেটে পড়ছে মাথার উপরে। আর আমরা চলেই এসেছি বড় মাকে দেখতে। এদিকে ওরও রোদ লাগছে, এদিকে ওড়নাটা চাপা দিচ্ছে মাথায়, কিন্তু সেটা রাখবে না, এদিকে মাথায় হাত দিয়ে দিচ্ছে। আর 3টে গেট করেছিল, 3টে গেটে একটা একটা করে যখন খুলছিল তখন সবাই একসাথে ছুটে ছুটে যাচ্ছিলো। আমরা 3 নাম্বারে ছিলাম, 3 নাম্বারে পরে মাকে দর্শন করতে পেরেছি। ওই যে দেখছেন লম্বা লম্বা বাসগুলো যেই তুলে দিচ্ছে তখনই সবাই ছুটে ছুটে আসছে। আর এইদিকে প্যান্ডেলটা দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। আর একটার পরেই আমরা ঢুকে যাব। আর ওই যে দূর থেকে দেখছি মা বড় মাকে, এনারা বেরিয়ে যাওয়ার পরেই আমরা ঢুকতে পারবো। দেখুন কত মানুষের ভিড়, কতজন এসছে, আমি তো দেখে অবাক। আর এই দূর থেকেই দেখে আমার মনে হচ্ছে যেন মনটা জুড়িয়ে গেল। যা চাওয়া পাওয়া সব কিছুই তো মার কাছে। আর এদিকে বাবুরও একটু জল তেষ্টা পেয়েছিল, তাই ওর জল খাওয়া হয়ে গেছে। মা এখন জলের বোতলটা ঢোকাচ্ছে। মাকে দেখতে আসার জন্য একটু কষ্ট তো করতেই হয়, সেই কষ্টটুকুনি না হয় করলাম। আমার যদিও বা কোনো কষ্ট না হয়েছে, বাবুর একটু কষ্ট হয়েছে এই ভিড়ভাড়টায়, তাতেও ওর কোনো কিছুতেই কিছু এসে যায়নি, বেশ ভালোই ছিল ও, ওরও বেশ আনন্দ লেগেছে। ওর একটু একটু বদমাইশি হচ্ছিল, তাই বাবা ওকে কাঁধে করে নিয়েছিল, তা না হলে ও ঠাকুর দেখতে পারতো না, নয়তো সবাই হারিয়েও যেতাম। বাবুর গেঞ্জিটা ছিল আমাদের মাকে, তাই বাবুকে দেখে দেখে আমরা সবাই বেরিয়ে গেছি। এদিকে আর একটু পরে মাকে পুরোপুরিভাবে দেখেছি। মাকে দেখেও যেন মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আপনারাও দেখুন আমার সাথে মাকে। বেশিক্ষণ যদিও বা দাঁড়াতে দিচ্ছিল না, তাড়াতাড়ি করে বার করে দিচ্ছিল, কারণ প্রত্যেকটা মানুষই তো মাকেই দর্শন করতে এসছে। যদি এক দফা মানুষ যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, বাকিরা তো অনেক পরে ঢুকবে, তাই দেখা মাত্রই বার করে দিচ্ছিল। অল্পে দেখেই শান্তি, মায়ের রূপ দেখেই চোখ যেন জুড়িয়ে গেল। মাকে দর্শন করে আমরা বেরিয়ে এলাম। আর এই যে বললাম না বাবুকে কাঁধে করা হয়েছিল, তাই আমরা সবাই চিড়ে চিড়ে ওর কাছে চলে এসেছি। এদিকে বাবা একটু সাইডে সাইডেই ছিল, ওকে ও মাকে দর্শন করতে পেরেছে, তো আমরাও। আর এই যে বললাম না ওখান থেকে আমাদের ঠাকুর দেখা শুরু হয়েছিল, একটার পর একটা ঠাকুর আমরা দেখতেই যাচ্ছিলাম। মানুষ যদিও বা ইচ্ছের দাম না দিতে জানলেও ভগবান ঠিকই দেয়। মন থেকে মাকে ডেকেছি, তাই মায়ের কাছে আসতে পেরেছি আজ। আর এই যে এক একটা যাচ্ছি আর এক একটা মায়ের রূপ আমাদের সামনে, মায়েদের দেখেও যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, মনের সমস্ত কষ্ট দূরে চলে যাচ্ছে। মাকে এক মনে ডেকেছিলাম, তাই মা আজকে আমার ইচ্ছেটাও পূরণ করে দিল। আর যা কিছু যতটা হতে পেরেছি তার জন্য আমার মাই সব। আর এদিকে আমরা সবাই মিলে একটু আখের রস খেয়ে নিলাম, তো তারপরে আবার একটু বেরিয়ে গেলাম। এবার আমরা স্টেশনে গিয়ে একটু কিছু খাবার খেয়ে নেব। আর এদিকে আরতি হচ্ছে মায়ের, মা তারার। আর এখানে আমরা সবাই একটু আরতির তাপও খাইয়ে নিয়ে নিলাম, তাতে যেন আরও কষ্টটা দূর হয়ে গেল।
আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, স্টেশনের কাছাকাছি আর প্রায় চলেই এসেছি। স্টেশনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে টিকিট কেটে বাড়ি চলে যাব। আমরা অবশ্য অনেক সকাল সকাল বাড়িও ঢুকে গেছিলাম, বাড়ি থেকেই আমরা লাঞ্চটা করেছি, না তো কথা ছিল বর্ধমানে লাঞ্চ করার। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।